ধরে কবে থেকে টুর্নামেন্ট শুরু হয়েছিল রে? প্রথম টুর্নামেন্টের প্রথম খেলা কবে ছিল ক্রিকেটে? হ্যাঁ, 10 তারিখ, মানে 10 থেকে 31, কতদিন হলো? 21। তাহলে 21 দিন ধরে এই টুর্নামেন্টটা হয়েছে, বিভিন্ন দিন বিভিন্ন সময়, প্রায় প্রত্যেক সেকশনের সঙ্গে প্রত্যেক সেকশন মুখোমুখি হয়েছে। হ্যাঁ, তাই তো? তারপর আজকে সেরা নির্বাচিত হয়েছে। তাহলে আমাদের জুনিয়র সেকশনে কতগুলো সেকশন? 5-এ 4টে, 6-এ 4টে, আর 7-এ 6টা। তাহলে 4, 4, 8, 6, 14খানা সেকশন, তাই তো? খেলা হয়েছে কতগুলো? কতগুলো ম্যাচ হয়েছে কৃষ্ণগোপাল? কতগুলো ম্যাচ হয়েছে? জিতেছে, কেউ হেরেছে, তাই তো? 7-এর ফাইনাল নিয়ে 23খানা ম্যাচ হয়েছে। তার মানে 23খানা ম্যাচে 23খানা দল, 23খানা দল নয়, মানে এই দলগুলির মধ্যেই কেউ জিতেছে, কেউ হেরেছে। Am I clear to you, all of you? হ্যাঁ, এই কথাটা বলার একটি কারণ, সেটা হচ্ছে এই টুর্নামেন্টগুলো যখন হয় আমাদের ছেলেদের মধ্যে, ছেলেদের বিভিন্ন দলের মধ্যে যখন খেলা হয়, খেলাতে আমরা কেউ জিতি, কেউ হারি। তার মানে কেউ হারি, তার মানে আমাদের পুরো জীবনটা শেষ হয়ে গেল এমনটা হয় না, হয় কি? হয় না। তাহলে যে হারে আবার কি করে, নতুন করে কি করে, শপথ নেয় যে আমি যাতে পরেরটায় জিততে পারি। তাই তো নিই আমরা, তাই তো? এই দিস ইজ দ্য স্পিরিট অফ স্পোর্টস, দিস ইজ দ্য স্পিরিট অফ স্পোর্টস, যেটা আমাদের জীবনে লাগে, জীবনে কাজে লাগে। প্রত্যেক জীবনের, আমাদের প্রত্যেকের, এই যে এতজন আছে ছাত্র ভাই, প্রত্যেক জীবনে ওঠা পড়া আছে। খুব ভালো সময় আছে, খারাপ সময় আছে, খুব ভালো রেজাল্ট আছে, খারাপ রেজাল্ট আছে, বাড়িতে খুব ভালো পরিবেশ আছে, কখনো কখনো খুব দুঃখের পরিবেশ আছে। এই জীবনে এই খেলার মাধ্যমে প্রত্যেককে, এই প্রত্যেকটি ছাত্র ভাইকে যেটি শিক্ষা নিতে হবে সেটি হচ্ছে জীবনের, সেটা শিক্ষা নিতে হবে যেটি, যে আমাদের জিতলে তো আনন্দ হবে, জিতলে আনন্দ হবে, আবার পরবর্তী ক্ষেত্রে জেতার জন্য প্রস্তুত থাকতে হবে। ইউ হ্যাভ টু বি রেডি for the next session, for the next time. If you win, no problem. But if you can't win, then you have to be ready for next session or next time to get the opportunity. But don't be depressed. Don't be depressed. বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? ভাইবের কুচোগুলো বুঝতে পেরেছি? হ্যাঁ, কিছু বুঝিস। এটি বলার একটি কারণ, জীবনে অনেক ক্ষেত্রে আমাদের সাকসেস আসে না, সমস্ত ক্ষেত্রে সাকসেস আসে না। আরো তোরা বড় হবি, পড়াশোনার চাপ বাড়বে, ভাববি যে আমার এত র্যাঙ্ক হওয়ার কথা, আমার এতটা অ্যাচিভ করার কথা ছিল, কিন্তু পাচ্ছি না, যে কোনো কারণে, সামহাও আমারই দুর্বলতায়, আমারই অ্যাটেন্টিভনেস কম থাকার ফলে কোনো না কোনো ক্ষেত্রে আমি হেরে যাচ্ছি। কিন্তু হেরে যাওয়ার ফলে ডিপ্রেসড হলে হবে না, মনে থাকবে? ডোন্ট বিকাম ডিপ্রেসড। আমাদের এই ভারতবর্ষ জুড়ে, বিশেষত ছাত্র মহলে প্রচুর পরিমাণে যে রোগটি আমাদেরকে ঘিরে ধরেছে সেটি এই মনোরোগ, এই ডিপ্রেশন, ভীষণ পরিমাণ ডিপ্রেশন, প্রচুর পরিমাণ ডিপ্রেশন। প্রচুর মানুষ কর্পোরেটে কাজ করে, তোর চোখে কি হচ্ছে? উঠে জল দে, উঠে জল দে, সুধাংশু। প্রচুর মানুষ কর্পোরেটে কাজ করে, কর্পোরেটে কাজ করার পর তাকে কোম্পানি কি টার্গেট দিয়ে দেয় যে আগামী 30 দিনের মধ্যে ইউ হ্যাভ টু অ্যাচিভ দিস গোল। সবাই সে পারে না, তারপর কি করে? পরিণতিটা খুব করুন, হয় মেন্টাল প্রবলেমে ভোগে, যার আরো অ্যাটাক,
কখনো কখনো সুইসাইড করে। প্রচুর একগুচ্ছ ছেলে কোথায় চলে যায়, এই জয়েন্টেড কোচিং এর জন্য ক্লাস 12-এ, জানিস তো ক্লাস 12-এ জয়েন্টেড কোচিং হয়, জানিস? এই জয়েন্টেড কোচিং এর জন্য চলে যায় কোটা, রাজস্থান। প্রচুর ছেলে মেয়ে পড়ছে, কিন্তু গোল অ্যাচিভ করতে পারছে না, সামাও সেই পরিবেশ নেই। তারপর কি বাড়িতে বাবা বকা দিচ্ছে, টিউটর বকা দিচ্ছে, নিজের ভেতরেও গ্লানি হচ্ছে যে না আমি পাচ্ছি না, তারপর লোকে ডিপ্রেশনে ভুগছে। তাহলে আমাদের ছাত্রদের যে জিনিসটিতে বারবার শিক্ষা নিতে হবে। এই কালকেই আমাদের যোগা কম্পিটিশন হয়েছিল, খুব ভালো, আমাদের যারা খুব ভালো যোগা করে ওরা গিয়েছিল। আমাদের বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, যেটি বেলুর মঠে রয়েছে, যার মূল কেন্দ্র, সেখানে যোগা কম্পিটিশন হয়েছে। ছেলেরা খুব ভালো যোগা প্রদর্শন করেছে, কিন্তু 1 থেকে 3-এর মধ্যে আসতে পারে, 1 থেকে 3-এর মধ্যে আসতে পারে। তার মানে কি খুব মুশড়ে পড়বে? আমার এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, যেমন ভাবে জেতাটাকে আমরা স্বাগত জানাই, ওয়েলকাম করি, খুশি হই, তেমন ভাবে আমাদের হেরে যাওয়াটাকেও কিন্তু আমাদের স্বাগত জানাতে হবে। মনের মধ্যে একটা জেদ তৈরি হবে যে পরের বার আমি জিতে দেখাবো, চেষ্টা করব, আমি আমার 100% দেব। কিন্তু আমি হেরে গেছি বলে আমার আর জীবনে কিছু হলো না, এমন ভাবনা যাতে জীবনে না থাকে। মনে থাকবে, এই সমস্ত স্পোর্টসের কিন্তু মূল লক্ষ্য, খেলা তো অবশ্যই, খেলা হবে, পায়ে পায়ে যুদ্ধ হবে, বল নিয়ে দৌড়বে, গোলে যাবে, ক্রিকেটের ব্যাটে বলে কাজ করবে। যে সবচেয়ে ভালো ব্যাট করতে পারবে জানবি, তার সবচেয়ে ভালো কনসেন্ট্রেশন আছে। যে খেলে, ও খেলার মাঠে খেলা, আমি ভাই পড়ে একবারে বড় হয়ে গেছি তা কিন্তু নয়। যার সবচেয়ে ভালো কনসেন্ট্রেশন আছে, সে যেমন পড়াশোনাতে ভালো করতে পারে, পড়াশোনায় ভালো করতে পারে না কেন? অনেক ক্ষেত্রে অভিযোগ করে বাবা মায়েরা যে মহারাজ যত খেলে, খেলে খেলে শেষ হয়ে গেল। বাবা মায়েরা বলে না, তোদেরও বলে, বলে তো। কিন্তু যদি খেলার সময় ঠিক সময়ে খেলা, আর যে ছেলেটি সবচেয়ে ভালো ক্রিকেটার, যে সবচেয়ে ভালো ব্যাটসম্যান, সে যদি পড়ার জন্য সেই সময়টা বা সেই শক্তিটা দিত, তাহলে আই এম শিওর আমরা সবাই যারা বড়রা আছি, শরৎদা আছেন দীর্ঘদিন ধরে খেলার মাঠের শিক্ষক, আমরা প্রত্যেকে শিওর যে সে সেটি সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারত। কিন্তু করে না কেন? তার কারণ হচ্ছে সে খেলার মাঠের সময়, যে যতটা সময় দিচ্ছে, তাকে যতটা নিবিষ্ট চিত্তে খেলাকে বরণ করেছে, পড়াশোনাটাকে বরণ করেনি। ফলে তোমরা যারা প্লেয়ার, আমি তাদেরকে বারবার অনুরোধ করব যে যারা খুব ভালো খেলছো, তোমাদের ভিতরে সেই পোটেনশিয়াল আছে, ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল, ইউ ক্যান ডু ওয়েল ইন ইউর স্টাডিজ অলসো, ইউ ক্যান ডু। কারণ তোমাদের ওই কনসেন্ট্রেশন আছে, আছেই। আমাদের স্কুলেও বেশ ভালো, বেশ কিছু ক্ষেত্রে শরৎ দ্বারা আরো ভালো বলতে পারবেন যে পুরনো ছাত্ররা একই সঙ্গে খেলার মাঠে দাপিয়ে বেরিয়েছে, একই সঙ্গে পড়ায় খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট করেছে। ফলে ওই জিনিসটা তোমাদের বাড়ানো দরকার। যে ছেলেটি খেলার মাঠে খেলতে পারে, কি বাড়ানো দরকার? মনঃশক্তি বাড়ানো দরকার, মনঃসংযোগ বাড়ানো দরকার, কনসেন্ট্রেশন। It depends only on concentration. What makes difference between you and others? Only the concentration. Because you are getting the studies, you are getting teachers from one source, from one Vidyalaya. You are getting this environment, you are getting the good teachers, you are having this good routine. But why becoming so many differences? Why becoming so many differences? Because of your lack of your concentration. So each and every stage of your life, each and every moment of your life, you should be more and more concentrated. Do you get me? Huh? You should be more and more concentrated. যে খুব ভালো গান করতে পারে, জীবনের সুখটাকেই সাধনা করে না। কিন্তু তোমরা যে যে বয়সে এখন আছো, এখন সবকিছুতে কনসেন্ট্রেশন করতে হবে। কারণ এখনো তো লাইফের গোলটা অ্যাচিভ করোনি, গোলটা খুঁজে পাওনি। পেয়েছো কি? তার জন্য আরো 10-15টি বছর দিতে হবে, তারপর গোলটা অ্যাচিভ করতে পারবে। তখন তুমি বুঝে উঠতে পারবে, এই নখ কাটবি না, দাঁত দিয়ে নখ কাটছে, বদক দিয়ে, এটা মনে থাকে যাতে। তাহলে when you will be in the playground,
your full mind will be concentrated on football or any other sports or badminton or anything. And when we will be in study hall, then you have to be so mindful. You have to be busy with your only with your studies. In that time, no other things will come to your mind. No playground, no sports, no Messi, no Rohit Sharma, nobody. Nobody will appear to you when you will be in the study hall. When you will be in the study hall. So you have to learn two things from this playground, from this tournament also. What are the two things? That you have to be very much mindful, concentrated, more and more concentrated. The first thing. And another thing, you have to, what is the another thing that I have told you before? What is the another thing? আরেকটা জিনিস কি বলো? কি রে আরেকটা জিনিস, take it easily. কারা আজকে হেরেছ? 7B, তাই তো? আবার পরের বছর যাবে ক্লাস 8-এ, আবার নতুন কোন টুর্নামেন্ট, ওই সিনিয়রের মাঠের টুর্নামেন্টে যাবে। চেষ্টা করবে যে ছেলেগুলো বি সেকশনেই থাকবে, যাতে পরের বছরের জেতাটা তোমাদের হাতে আসে, কাপটা। কিন্তু ডোন্ট বি ডিপ্রেসড, দিস ইজ দ্য স্পিরিট অফ স্পোর্টস, মনে থাকবে? অতএব যারা খেলছিস তাদেরকে বলবো, তোরা একটু চেষ্টা কর, খেলার মাঠে ভালো করে মানে সে খেলা পড়াশোনাতে ভালো করতেই পারবে। এই দেখবি যখন গোল হচ্ছে, একবারে হিট অফ দ্য মোমেন্ট, যখন যে ভালো গোলটা করতে পারে, সে পায়ের বলটা নিয়ে একবারে খাঁচ দিয়ে এদিক ওদিক করতে গিয়ে পুরো কি করে, একেবারে সেই গোল পোস্টে গিয়ে বলটাকে ইন করে দিতে পারে তো? তাহলে কিসের জোরে পারে? একসঙ্গে তার ইন্টেলেক্ট কাজ করে আর কনসেন্ট্রেশন কাজ করে, যে ওই ভাবে যদি আমি বলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, উঁচু মাঠ থেকে নিচুতে নিয়ে যেতে পারি, নিচু থেকে উঁচুতে আনতে পারি বলটাকে, তাহলে আমি বলটাকে গোল পোস্টে বা গোলকিপারকে ক্রস করে এগিয়ে নিয়ে যেতে পারি। ওই কনসেন্ট্রেশন, ওইটা করো, চেষ্টা করো। যারা খেলো তাদেরকে বারবার অনুরোধ করবো, বাবা মায়েরা প্রচুর অভিযোগ করেন যে মরা সারাদিন খেলে, খেলার মাঠটাকে পড়ার ঘরে নিয়ে যাবে না, স্টাডি হলে নিয়ে যাবে না। আর স্টাডি হলে বসে খেলার মাঠের কথা চিন্তা করবে, যখন যেটা সেটাই করবে, বুঝেছো? বেস্ট অফ লাক টু অল অফ ইউ। মাই থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস টু দ্য উইনিং টিম, দ্যাট ইজ 7A. My thanks and regards to the runners up also, that is 7B. Thank you all.